ফরিদপুরের মধুখালীতে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে মধুখালী থানায় অভিযোগ করেছে মুসাম্মাদ মর্জিনা খাতুন। অভিযোগে তিনি উল্লেখ করেন যে আমার 50 বছরের দলিলকৃত জমি, যার মৌজা মির্জাপুর, দাগ নং 60 এবং 62, খতিয়ান নং 21, জমির পরিমাণ 1 একর 37 শতাংশ। আমার বাড়ির দক্ষিণ পাশে জামালপুর প্রাইমারি স্কুল সংলগ্ন। উক্ত জমিতে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকলেও গত 11 জুলাই 2024 আনুমানিক বেলা 11টার সময় সম্পূর্ণ জোরপূর্বক অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে জমিতে বাঁশখুঁটি নিয়ে টিনের বাড়ি নির্মাণের কাজ শুরু করে। আমরা উক্ত স্থানে গেলে আইন শৃঙ্খলার অবনতি হওয়া সহ বড় ধরনের ঝগড়া বিবাদ হতে পারে বলে থানায় এসে অভিযোগ দায়ের করি। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মীর হাফিজ মোল্লা, মীর রফিকুল আলম, জহুরুল আলম, মীর মনিরুজ্জামান, সর্বপিতা হাবিবুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান, সৈয়দ রিজাউল করিম, তাজরিন নাহার, সর্বপিতা মৃত মিজানুর রহমান, জাসিন হোসেন, পিতা মৃত আলতাফ হোসেন, সর্বসাং মির্জাপুর, ইউনিয়ন গাজনা, থানা মধুখালী, জেলা ফরিদপুর। এ বিষয়ে মর্জিনা খাতুন ও তার স্বজনদের কাছে জানতে চাইলে তারা যা বলেন। কি নাম আপনার? মুসাম্মাদ মর্জিনা খাতুন। আচ্ছা, কি হয়েছে আপনি বলেন তো। ওই 71% জমির উপরে ওরা সব লোকজন, মানে 200-300 লোক ওইখানে নিয়ে সব এক জায়গায় সব চেয়ার টিয়ার দিয়ে উপরে চান্দুয়া টানায় বেড়া টেরা দিয়ে কেউ বেড়া দিতেছে, কেউ এই করতেছে, এখানে মাটি ফলাইতেছে। আবার এদিক দিয়ে ঘরও উঠোইনে আগেতেই ঘরগুলি কমপ্লিট করছে, করে ওইখানে নিয়ে বসাইছে। পরে আমি আমার ছেলে নিয়ে যাচ্ছি এই থানায়, আমার ছেলে নিয়ে ওই বাগান পর্যন্ত গেলি পারে ওরা 5-6 জনে আইসে আমার ছেলের মারার জন্য। আমি নামাই দিছি আমার ছেলে যে মারো, তোমরা মারো। পরে বলে কি ওর মারবো কিসের জন্য, ওর মারবো কিসের, মারে মাইরে যাও তোমরা, মারার জন্য দৌড়ে চলে আইসো। আমার মামলা রয়েছে কোর্টে, আমার মামলা রয়েছে 2-3টে কোর্টে। আমার কোর্টে যা হয় তারপরে জায়গা দখল হবে। আমি তো বেআইনিভাবে কোনো কিছু করব না। যার ফলে আমি আমার ছেলে নিয়ে থানায় গেছি, থানায় যায় অভিযোগ দিছি। এই কোর্টে মামলা হয়েছে কতদিন? এটা আজ 9 বছর চলতেছে। আজ 9 বছর? হ্যাঁ, 16 সালের থেকে। তারা কি কোর্টে মামলা থাকা অবস্থায় ওটা জোর করে দখল করতেছিল? মামলা মানে চলমানিক মামলা, আপিল শুনানি চলতেছে আর কি। একজনে আমাদের হলো 4 তারিখে, ওদের হলো 8 তারিখে আগস্টে 71। আচ্ছা, আমরা দেখলাম যে ওই যে ওখানে ঘিরা ছিল, ওই যে আপনি যেমন বললেন যে চান্দুয়া টান্দুয়া দিয়ে লোকজন নিয়ে এসে ঘিরছে, আমরা দেখলাম যে ঘিরা ছিল, পরবর্তীতে দেখলাম যে ঘিরা জায়গাটা ভাঙা। এর কারণটা কি? এটা এই যে প্রশাসনের লোক আসছে, তারপরে মেম্বার চেয়ারম্যান আসে, তারাই ভাঙিয়ে দিয়েছে, তারাই লোকজন দিয়ে ভাঙিয়ে দিয়েছে। আবার তারা সব চলে গেছে, রাতের অন্ধকারে আবার তারা বেড়া টেরা দিয়ে ঘরটার আবার ঠিকঠাক করে ই করছে। আজ কয়েকদিনই রাত্রে ওই 10 জন 12 জন ওই 20 জন এসে সব ওই জায়গায় পাহারা দিচ্ছে। আবার লাইট জ্বালায়া ওই জায়গায় পাহারা দিচ্ছে যাতে আমরা ওইখানে না যাই, আমরা ভাঙচুর। আমরা তো বেআইনি ভাবে কিছু করবো না। তো আমাদের যেহেতু আমাদের কোর্টে মামলা রয়েছে, আমরা কোর্টের অপেক্ষায় আছি। আপনি বলতে চাচ্ছেন যে আপনি অভিযোগ দেওয়ার পরে প্রশাসনের লোক এবং চেয়ারম্যান এসে জায়গাটা ফাঁকা করে দেয়, তারা রাতের আধারে আবার ওখানে দখল করছে। আমি সুস্থ বিচার চাই। এই কাজগুলো করতেছে কিডা কিডা? এই কাজগুলো মনে করেন যে ওই হাফিজুল আলম, তারপরে মনিরুজ্জামান বাবু, আবার এই যে শের কি কয় রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, জাসিম হোসেন, তাজরিন নাহার, আছে কি জীবন নিশা আছে, শিরিনা বেগম আছে, সায়েদা বেগম। সায়েদা বেগম তো পুরো সব ষড়যন্ত্র তার, মানে এরা এবং এদের ছেলেমেয়েরা এই কাজগুলো করতেছে। ওই যে মিজানুর রহমান, ওই যে রহিম, জাম্মেল হক মিয়া। আমাদের জমি জায়গা নিয়ে প্রায় 7-8 বছর আমাদের জমি জায়গা নিয়ে সমস্যা চলতেছে। 11 তারিখে আমাদের জমি জায়গা দখলের জন্য চেষ্টা করে। তা আমরা কিছুদিন পরপরই এরকম চেষ্টা করে। তা ওদিন আসলে দখলের জন্য চেষ্টা করলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীতে আরম্ভ করে আপনার থানা, আমার ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বারকে জানাই।
তারপর তারা ঘটনাস্থলে আসে এবং জানতে পারে। এরপর তারা আমাদের প্রশাসনিক টিম নিয়েই আমাদের এই জায়গার যে দখল চেষ্টা করতেছিল এটা ভেঙে চুরে দিয়ে দেয়। এরপর তারা চলে গেলে তারা আবার পুনরায় এটা আবার রাতের আধারে এটা উঠায়, পুনরুদ্ধার করে। তা আমার একটাই কথা, এটার আমি একটা সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া যা বলেন। জানি না, মানে থানার ওসি সাহেব বললো যে আমার কাছে 2 পার্টি আসছিল, তার ওটা বসে একটা মীমাংসা হয়েছে, তো জায়গাটা একটু মাইপে দেন, আমার থানা প্রশাসন থাকবে, আপনি একটু দেন। আমি সেই হিসাবে আমার ইউনিয়নের আমিন নিয়ে মাপার ব্যবস্থা করছি। ওখানে কিন্তু কোনো ঘর দরজা কোনো কথা না, যে আমরা মাপার ব্যবস্থা করছি। এখন মাছ পথে আবার এক পক্ষ একটা একটা কাগজ এনে দিচ্ছে, মানে 44 ধারা জারি করবে সেই জবাব দেওয়ার জন্য। তখন আমি দেখলাম যে কোর্টে যেহেতু মামলা সে নিয়ে আসছে, তখন আমি আমিন উঠাই নিয়ে আসার পরে তারা আমার পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু লোকজন 200-300 লোক নিয়ে নাকি দল করছে। এই কথা শোনার পরে যেহেতু আমার ইউনিয়ন, বাইরের ইউনিয়নের 400-500 লোক নিয়ে এখানে দখল করবে, সেহেতু আমি পরবর্তীতে আর ভাই এই পর্যন্তই আমার শেষ। তারপরে কি হয়েছে আর আমার জানা নেই। অভিযোগের বিষয়ে মীর হাফিজুর আলমের কাছে জানতে চাইলে তিনি যা জানান। আমরা কারো সম্পত্তি জবরদখল করতেছি না। এই সম্পত্তিটা আমার শাশুড়ির সম্পত্তি। ওনার 6 মেয়েকে উনি 1992 সালে উনি একটা হেবা দলিল করে সবাইকে সমানভাবে খাওয়ার জন্য দিয়ে গেছে এবং আমরা সেইভাবেই খাইতেছি। এখানে কেউ সম্পত্তি আমরা জবরদখল করি না, আর দখলের দরকারও নাই। আর জবরদখল করলে পারে আমাদের দেখেন এই যে সীমানা আমরা যে একটা বেড়া দিছি, ওনার ওই পাশে কিন্তু ওনার সম্পত্তি আমি ফেলা রাখছি। প্লাস উনি এতে পাগলের একটা সম্পত্তি করছে, অবৈধভাবে একটা দলিল করছে, সে পাগলের সম্পত্তি আমি উঠিয়ে দিছি। আমরা এখানে 4 জন যেটা পাবো সেই সম্পত্তিটা আমরা নিয়ে বসে আছি। এখানে আমাদের কোর্টের থেকেও আমরা একটা ডিগ্রি নিয়ে আসছি আমাদের দাগ নম্বর ভুলের জন্য। উনি আর একটা দলিল করছে, উনি 2টা দলিল করছে আমাদেরকে না জানায়, এবং উনি করতেও কীভাবে করলো ওনার উনি জানে আর ওনার আল্লাহ জানে। আল্লাহ ওনার যদি হেদায়েত করে হয়তো দেখা যাবে যে হয়তো স্বীকারও করবে হয়তো। এখানে আমরা কোনো রকম কোনো মানে জবরদখল কন, ফন্দিকা আটা কন বা ওনার জমি আমরা বেহাত করার কথা কন, আমরা এগুলোতে আমরা নাই। ওনার মা 1992 সালে একটা সম্পত্তি দিয়ে গেছে, এটা আসিয়া খাতুনের নামের সম্পত্তি, মানে ওনার মা এই মর্জিনা খাতুনের মা। উনি ওনার 6 মেয়ে, ওনার 6টা মেয়েকেই উনি সমানভাবে দিয়ে গেছে, এবং সেই সমান 6 মেয়ের ভিতরে 4 মেয়ের অংশটা আমরা সবাই 4 জন একসাথে আছি, আমরা যে এইভাবে নিয়ে নিচ্ছি। এখানে আমাদের এলাকার গণ্যমান্য আমাদের ইউনিয়ন কাউন্সিল অমুক তমুক সবাই মাপযোগ করে দিয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, সেদিনকে যে ভাঙ্গে দিয়ে গেল আবার আপনারা এটা গড়লেন, এটার কারণটা ভাঙে দিয়ে গেল হয়তো উনি দেখছে যে হয়তো কি কোনো রকম কোনো সমস্যা হয়েছে, হয়তো ভাঙে দিয়ে গেছে। পরবর্তীতে দেখা গেছে যে মানে মাইপিয়ে দিয়ে গেছে, যেহেতু মাইপিয়ে চাপে দিয়ে গেছে, ওইভাবে আমরা আবার এটা সুন্দর করে বেড়া দিয়ে রাখছি। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।